আমি এসেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। গতকালকে আমি এই কুয়ালালামপুর শহরে আসছি। আসার পরে গতকালকে ঘুরলাম আমি যে এরিয়াতে, যেখানে আমার হোটেল। তারপর আসছি, আমার ফুফাতো ভাই এখানে থাকে, তার সাথে দেখা করলাম। সে আজকে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ঘুরতে নিয়ে যাবে। তো এই কুয়ালালামপুর শহরে একটা জিনিস খুবই ভালো লেগেছে, যে এখানে যে আপনার গাড়ি দেখতে পারতেছেন, এই শহরটাতে অনেক গাড়ি। তো আমি আসার পরে আজকে আমার একদিন, আর আজকের প্রায় অর্ধেক দিন চলে গেছে, 1.5 দিন হয়। আমি একটা গাড়ি, আমি হর্ন আমার কানে আসেনি। এত পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে তারা গাড়ি ড্রাইভ করে। আপনারা দেখতে পাচ্ছেন, লেন, প্রত্যেকটা লেন, যে যে লেন আছে সেই ওই লেনেই গাড়ি ড্রাইভ করে। আসলে এটা অনেক ধৈর্য এবং কি অনেক আহ, সুন্দর একটা জিনিস। আপনার হচ্ছে হর্ন তো অ্যাকচুয়ালি আপনার পরিবেশ দূষণ করে, নিজের এবং অন্য ব্যক্তিদেরও এই হর্ন বাজানোর জন্য ক্ষতি করে। আর এই শহরটা এতটাই পরিচ্ছন্ন এবং এতটাই উন্নত, দেখতে পারতেছেন যে বিল্ডিং গুলা কত বড় এবং কি কত সুউচ্চ এই দালানগুলো, এবং বিভিন্ন ডিজাইনের এই বিল্ডিং গুলো হয়ে থাকে। তো আমি এখানে আসার পরে আমার আশেপাশে, হোটেলের আশেপাশে রাস্তাঘাট, বিভিন্ন জায়গা আমি আহ, হেঁটে বেড়াইতেছি, ঘুরতেছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন একটি শহর। খুবই পরিকল্পনা নিয়ে এই শহরটি সাজানো হয়েছে। তা আমাদের বাংলাদেশেও এমনটি করা উচিত, যে পরিকল্পনা নিয়ে যেন আমরা আমাদের পুরা দেশটাকে এবং কি পুরা ঢাকা সিটিটাকে আমরা আহ, সাজিয়ে রাখতে পারি। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই নিট এবং ক্লিন, খুবই পরিষ্কার যাকে বলে রাস্তাঘাট। আর বিল্ডিং গুলো খুবই সুউচ্চ এবং খুবই সুন্দর ডিজাইনার। গাড়ির হর্ন নাই, যে যে লেনে আছে সে তারা ওই লেনেই চলাচল করতেছে। খুবই ভালো। আমি আপনাদের মাঝে আরো ভিডিও নিয়ে আসব। আমি যেসব জায়গায় যাব, ঘুরবো ফিরবো, সকল জায়গায় আমি ভিডিও আমি আপনাদের মাধ্যমে আহ, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি আমার এই ফেসবুক আইডিতে পোস্ট করব। তো সকলে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।